হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর যে ভূগোলের একটা চ্যাপ্টার বন্যপ্রাণী সম্পদ, এটার পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদেরকে 1 থেকে 15টা কোশ্চেন আলোচনা করেছি। তো আজকে পার্ট 2 ভিডিওতে আমি 16 থেকে 30টা দেখাবো। ঠিক আছে, তার কথা না বাড়ি চলো শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, মানে আজকের ভিডিওর 1 কিন্তু এমনিতে 16 নাম্বার কোশ্চেন। 16, ভারতের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়? ভারতের কোথায় রয়্যাল বেঙ্গল দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যতে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যতে। ঠিক আছে, তারপরে আরেকটা কোশ্চেন, চিপকো আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হলো বর্তমানে উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে। ঠিক আছে, 18 নাম্বার, প্রথম কোন অরণ্যে, তুমি বলো, প্রথম কোন অরণ্যে JEM প্রকল্পটির সূচনা ঘটে? প্রথম কোন অরণ্যে JEM প্রকল্পটির সূচনা ঘটে? তো এটা সঠিক উত্তর আমি বলছি, সঠিক উত্তর হলো পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। তারপরে 19 নাম্বার, এবার এটা রয়েছে। ঠিক আছে, জিম করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। সঠিক উত্তর। এবার তোমার প্রশ্ন 20 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন অরণ্যে গন্ডার পাওয়া যায়? হাত তুলো সবাই কেউ পারলে। পশ্চিমবঙ্গের কোন অরণ্যে গন্ডার পাওয়া যায় বলো? জলদাপাড়ায়। একদম সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়। ব্রেন শার্প আছে। ঠিক আছে, পড়াশোনা করলে বেটার নাম্বার পেপার। 21 নাম্বার, ভারতে, এবার তোমার প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে পাস হয় বা কবে কার্যকর করা হয়? ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে কার্যকর করা হয়? ভুল করবে না, পারবা? 1972, একদম সঠিক উত্তর। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কার্যকর হয় 1972 সালে। হ্যাঁ, 22 নাম্বার, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? প্রশ্নটা আমরা বলছি, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাকে সংক্ষেপে কি বলে? IUCN। ভেরি গুড। তারপরে কোশ্চেন 23 নাম্বার, ভারতের বিখ্যাত একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোন অরণ্যে? হাত তুলো সবাই পারলে। হ্যাঁ, একদম সঠিক উত্তর, ভারতের বিখ্যাত একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে। তারপরে 24 নাম্বার, বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণালয় এর সংখ্যা কয়টি? বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণালয়ের সংখ্যা কয়টি? 18টি। সঠিক উত্তর 18টি, একদম সঠিক উত্তর। 25 নাম্বার, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি কে ব্যবহার করেন? হাত তুলো সবাই। তোমার সঠিক উত্তর কি? ট্রান্সলে, 1935 সালে। ঠিক আছে, ট্রান্সলে 1935 সালে। আচ্ছা, তারপরে এবার প্রশ্ন হলো রিমার, অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণ কি? হাত তুলে লেবা সবাই, যে পারবে হাত তুলে লেবা। নেক্সট, সঠিক উত্তর তুমি কও দাবানল। ভেরি গুড। অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণ দাবানল। গাছে গাছে সংঘর্ষের ফলে বনের মধ্যে আগুন ধরে যায়, যার ফলে গাছে ঘর্ষণের ফলে, মানে বাতাস আইলে ঘর্ষণ হয় না গাছে গাছে, বড় বড় গাছে, তো ঘর্ষণ হইতে জায়গাটা একদম গরম হয়ে যাবে, স্পুলিঙ্গ হয়ে আগুন ধরে যাব, হয় এমন। তো এবার আগুন ধরে যাব না, এই প্রক্রিয়াটাতে কয় দাবানল, বুঝছো নি? তো অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণ, বন ধ্বংস হয়ে যাবো আমনে প্রাকৃতিকভাবে, আমরা আর হাত আসিনি এখানে, না প্রাকৃতিক কারণ। তো এটা আনসার কী হবো? দাবানল, সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ভারতের জাতীয় বননীতি কবে গৃহীত হয়? ভারতের জাতীয় বননীতি, সঠিক উত্তর 1952। ভেরি গুড। পড়া শিখলে খুব ভালো লাগে বিদ্যা। তারপর 28 নাম্বার, কোন দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা উচিত? কোন দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা উচিত? কার প্রশ্ন আছিল? হ্যাঁ, তুমি কো। 33%। ভেরি গুড। তারপরে
এবার কোশ্চেন হলো পূজার, হ্যাঁ 29 নাম্বার। সংকটাপন্ন বা বিলুপ্ত শ্রেণীর অন্তর্গত দুটি প্রাণীর নাম লিখো। সংকটাপন্ন বা বিলুপ্ত শ্রেণীর অন্তর্গত দুটি প্রাণীর নাম। বিলুপ্ত শ্রেণী গোলাপি মাথাযুক্ত হাঁস, পাহাড়ি গরু। ভেরি গুড। তারপরে 30 নাম্বার। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ভেরি গুড, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু পার্ট 2 ভিডিও। তো অবশ্যই ভালো থাকবে। আর সবগুলো আনসার সব পিডিএফ পেতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে 9612261677। ঠিক আছে, সো টাটা।